আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাটায় বাটা 5 রকমের ভর্তা এবং খুদের ভাত। তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এদিকে সব কিছু জোগাড় করে নিলাম ভর্তার জন্য। কালো জিরা ভর্তা, বাদাম ভর্তা, শুটকি ভর্তা আর মরিচ ভর্তা আর শুটকির অন্যরকম একটা ভর্তা। তো আপনারা দেখতে থাকুন। এদিকে কালো জিরা ভর্তার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন ভেজে নিলাম আর ভাতটা রেডি করে চুলায় দিয়ে নিই। তো এখানে আমি এই খুদের ভাতটা গ্রামীণ পদ্ধতিতে রান্না করব, হাতে মাখিয়ে। তো এগুলোতে দিয়ে দিলাম লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু ভালোভাবে চটকে নেব আর সাথে দিয়ে দিলাম আদা রসুনের বাটা। এখন এগুলোকে একটু মাখিয়ে নিই। এরপর এটাতে পানি দিয়ে দেব আর আমি এই মাপে এই ভাতটাতে পানি দিলাম। এই ভাতটা খুব সুন্দর ঝরঝরে হবে। সাথে দিয়ে দেব তেল। তো এটাকে এখন রান্না করে নিই। ভর্তা বাটাবাটি শুরু করে দিলাম আর আমি এখানে বাদাম ভর্তা বানাচ্ছি। তো দেখুন, পেঁয়াজের সাথে বাদামগুলোকে বেটে নিলাম। এই ভর্তাতে কোনো পানি এবং রসুন কিছুই ব্যবহার করব না। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন। এখন লাল মরিচের ভর্তাটা বেটে নেব। এই ভর্তার মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। এই সরিষার তেলটা দেওয়ার কারণে সাথে সাথে ভর্তার কালারটাও চেঞ্জ হয়ে যায় এবং খেতেও অসাধারণ স্বাদ হয়। এরপর বেটে নিলাম কালো জিরার ভর্তা। কালো জিরার ভর্তার সাথে একটু সরিষার তেল দিয়ে দিলাম। ভর্তাটা একটু নরম হবে আর খেতেও ভালো লাগবে। আর এদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছে। এখন চেপাগুলো বেটে নিব আর এগুলো সব আমি কাঁচাই বাটবো। বাটার পর এগুলোকে অন্যরকমভাবে 2 রকমের ভর্তা হবে। তো আপনারা দেখতে থাকুন। তেলের মধ্যে কিছু পেঁয়াজ ভেজে নেব। এখন দিয়ে দেব বেটে নেওয়া শুটকি। এরপর এটাকে একটু ভালোভাবে ভেজে নেব আর একটু কালার আসার জন্য দিয়ে দেব অল্প পরিমাণে হলুদের গুঁড়া। এরকম ভিডিও আরও দেখতে চাইলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল বাটনে ক্লিক করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন, যাতে আমার এই ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। তো এখন এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব, শুটকির গন্ধটা যেন না থাকে। এই পর্যায়ে এটাতে অল্প একটু পানি দিয়ে দিলাম। এরপর এটাকে আরও একটু ভেজে নেব। ভর্তাটা দেখতে এরকম আঠালো হয়েছে। এই পর্যায়ে এটাকে নামিয়ে নেব।
এখন কচু পাতাগুলো রেডি করে নেই। দেখুন আমি মাঝখানের শক্ত ডাঁটাটা কেটে ফেলে দিলাম। এই শুটকির ভর্তাটা কচু পাতায় বড়া বানানো হবে। আর এখানে 2 ভাগে ভাগ করে নিলাম। অর্ধেকটা আমি বড়া বানাবো, বাকি অর্ধেকটা চাপার ভর্তা। তো দেখুন কিভাবে আমি এই ভাঁজটা দিয়ে নিলাম। আর এইভাবে চাপার ভর্তাটা বানালে খেতে অসাধারণ হয়, আপনারা একবার ট্রাই করে দেখবেন। তো পাতাটাকে আমি সুতোয় মুড়িয়ে নেব, না হলে এটা তেলে দেওয়ার পর খুলে যাবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা ভাঁজ দিয়ে নিলাম। এটা আপনারা চাইলে আরও একটু বড় বড় করেও বানিয়ে নিতে পারবেন, আমি একটু ছোট ছোটই করলাম। এখন এগুলোকে তেলে ভেজে নেওয়ার পালা। তো এগুলোকে ভেজে নেই। তো দেখুন তেলের মধ্যে দেওয়ার পর এগুলা ফুলে ফুলে উঠছে। বেঁধে না দিলে অবশ্যই খুলে যেত। পাতাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে এই কচুটা মুখে লাগবে। তো আমি এগুলোকে কয়েকবার উল্টে পাল্টে দিয়ে ভালো মতো করে ভেজে নিলাম। মজাদার 5 রকমের ভর্তা তৈরি করা হয়ে গেল। আর দেখুন ভর্তাগুলো দেখতেও খুব লোভনীয় হয়েছে, আর ভাতটাও খুব ঝরঝরে হয়েছে। তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।